but the sunlight hits in so many ways. গ্যাসটা কমাও, ওটা পুড়ে যাবে। চা বানাচ্ছি যে মামাকে দিব তো। ওদেরকে প্রসাদ কই রাখছো? তাদের দীক্ষা নিল যারা, ওদেরকে প্রসাদ দিবে। ওটা তুলে নাও না। কই দিস? বাবাকে। একটা বাজে, মন্দিরে কীর্তন শুরু হয়ে গেছে, যাব মন্দিরে। বাবা এখানে কয়েকজনকে দীক্ষা দিল, দীক্ষা নিল, ওদেরকে প্রসাদ টসাদ দিই, তারপরে যাব। আর এখানে মালা নিল। মিনিমাম 4 বার করব। এখানে কয়জন আছে বলো তো? 4 জন। কে আছে এখানে? ওগুলো আস্তে আস্তে শিখি। একবার শিখে ফেলুন। একদিন না মাসে থেকে লিখে নিবা। এই 4 জনকে, ওই 8 জনকে, ওই 8 জনের 8 জনকে, ওই 8 জনের 8 জন। 108 মানে রাখতে হবে তো। যুগল হচ্ছিল প্রথম ছিল যুগল। তার নিচে অষ্টসখী। ওই অষ্টসখীর 8 জনকে ছিল সখী হচ্ছে মহন্ত। ঠিক আছে, তারপরে ছিল কৃষ্ণের ভক্তি। কেমন হয়েছে তোর ফ্রাইড রাইস? তুই কাকে খাওয়াচ্ছিস? আমাকে খাওয়াচ্ছি। 1500। না চল চল, পরে দিবে। আসলাম, বাজার যাচ্ছি, বাজার, তারপরে এসে মন্দিরে যাব। হ্যাঁ, কি খেয়ে ঘুমাও। এইখানে আছে, তারাও। আমরা বাজারে গেলাম আর এদিক দিয়ে ভোগই হয়ে গেল। এই যে পাইছি তো, এই তো বাটি। ছোট্ট বাটি, কয়টা? 4টা না 5টা দেখুন দেখে নাও। দেখি। তুমি আস্তে আস্তে আসো। ওই অবশ্যই বেলা কপাল ল্যাংচা। সত্যি সত্যি আছে। হ্যাঁ, কালকে আমাকে রবি কাকু করছে, রুটি নিয়ে বসছি তো, বলি কি কোনো লুচি খাবি না? আমি বলছি, না একটা খা, লুচিটা ভালো ছিল। সবাই জোগাড় দিও কিন্তু। ঠিক আছে, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল হরি বল রতন প্রণাম নিস। এখানে একটা হাতা লাগবে। ও জায়গা দিবা তুমি? দুজনকে দিবা? না না দুজন না লাগবে না তো, লাগবে না তো, কোনো দিন দুজন ডালটা দে, এই যে ডালটা, এই যে সবটা নেই, প্লেট নাই। আরেকটা শাক গেল। যদি তো পানি না দিতে। বিরক্ত করে এত না ছেলেগুলো। ওই প্লেট নাই। প্লেট আসছে নাই, সব আমাদের বাড়ি চলে গেছে। ওই যে ঢাকা থেকে নিয়ে আসি, অন্য গেছে। কি বল? ভাজা নিয়ে এসো, ভাজা। শাক দিতে হবে। আবার কোন দিকে যাচ্ছিস? এরা তিনজন সমান হয়েছিল। জামাইকে একদম জামাই জামাই লাগতেছে।
মুচ্যতে পূর্ণস্য শোনো মানুষ, তুমি যেমন পুরনো কাপড় ছেড়ে দিলে নতুন কাপড় পরিধান করো, তোমার আত্মাও তাই করছে। কিসের শোক? তাই শোক করো না। শোকটাকে রবীন্দ্র প্রথমে স্টপ করলেন, তারপরে কি করলেন? শুধু ভক্ত করলেন। শ্রীমদ্ ভাগবত গীতার আরেকটা বিষয় কে করছেন? আজকে গ্রেট টিচারকে পরমেশ্বর ভগবান, গুরুকে পরমেশ্বর ভগবান। টিচার কাকে বলি আমরা? বলছেন টিতে ট্যালেন্টেড, যার নিজের ট্যালেন্ট নেই সে অপরের ট্যালেন্ট বার করবে। টিচারের ভারতবর্ষে কি টিতে ট্যালেন্টেড, টিতে কি এডুকেটেড, যে নিজে শিক্ষা নেই। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা যে এক খানা কখন আর এক খানাকে পথ দেখাতে পারে। যার নিজের এডুকেশন নেই সে অন্যকে এডুকেশন দেবে কি করে? তারপরে এতে কি অ্যাক্টিভ, টিচারদের কি করতে হবে? সবসময় ক্রিয়াশীল থাকতে হবে। হ্যাঁ, তারপর কি বলছে? ক্রিয়াশীল মানে বিদ্যা থাকলে সবাই দেয় না, তাকে দান করতে হবে। সিতে কি বলছেন? ক্যারেক্টার, চরিত্র। যার চরিত্রের বিন্যাস ভালো নয় সে শিক্ষক হতে পারে না। যার চরিত্র ভালো নয় সে শিক্ষক হতে পারে না। আর শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার কারণ কি? টিচার সেও মদ খাচ্ছে, ছাত্র মদ খাচ্ছে। হতে পারে না? কলেজের প্রিন্সিপাল কলেজে কি হেল্পফুল, টিচার যদি সাহায্যকারী না হয়, গোবিন্দ আর অর্জুন কি করছেন? হেল্প করছেন। এতে এনকারেজিং, উৎসাহিত করা। আমাদের ছেলে মেয়েদের দেখুন, অনেক বাবা মায়ের বদভ্যাস, তোর দ্বারা কিছু হবে না, খবরদার বলবে, খবরদার এই কথা বলবেন, তোর দ্বারা কিছু হবে না, অপদার্থ কোনোদিন বলবেন না। নেগেটিভ এনভায়রনমেন্ট বাচ্চাদের নেগেটিভিটি কি করে? তৈরি করে দেয়। সবসময় উৎসাহ দেবে না, বাবা নিশ্চয়ই ভালো, আরেকবার চেষ্টা করো। আজ একটা মেয়ে এসেছে আমার কাছে সকালে, চাকরি পরীক্ষা দিচ্ছে, বইগুলো নিয়ে আমাকে বললেন বইগুলো ধরুন। আপনি ধরলে পরে আমার শিক্ষা, আমার চাকরি পাবো আমি খুব ভালো করে জানি ওই বই সারা জীবন আমি ধরে থাকলো, আর ওই সঙ্গে চাকরি পাওয়ার কোনো সম্পর্ক নেই। আমি কি করলাম? বইটা শুধু ধরলাম না, বইয়ের গুরুত্বটা বুঝালাম। ও তো ডিপ্রেস হয়ে যাচ্ছে, 6 মাস চেষ্টা করছে। আমি তো, তুমি ভাবলে কি করে 6 মাসের মধ্যে তুমি চাকরি করবে? কত কত ছেলে 3 বছর 4 বছর। আজকে একটা দারুণ লাগছিল, আইএস পরীক্ষা 3 বার দিয়ে কমপ্লিট করতে না পেরে 4th টাইমে ইন্ডিয়ায় 59 গ্রেডেশন দিয়েছে। তাহলে 3 বার ব্যর্থ হয়েছে, তবে না 4র্থবার সফল হবে। ব্যর্থতার কোনো সমস্যা না, যে ভুল না করে সে তুমি ঠিক করতে পারে না। আর ভুল করার দোষ না, ভুল সংশোধন না করাটা দোষ। তুমি ভুল করতেই পারো, কারেকশন না, তোমার জীবনে তুমি মিস্টেক করতেই পারো, কারেকশন না করাটা দোষ। যদি সুযোগ পাও লাইফটাকে কারেকশন করে নাও, কারণ সময়ের সঙ্গে সঙ্গে যদি কারেকশন না করো, যদি সময় পাল্টে যাবে, যদি কারেকশন করার সময় তুমি আর পাবে। টিচারের একটা গুণ কি বললাম? এনকারেজিং। তারপরে কি বলো? হেল্পফুল বললাম, এনকারেজিং বললাম। আর আর্থিক লাস্টে কি বলছেন? রেসপন্সিবল, দায়িত্ববান। শিক্ষক যদি দায়িত্ববান না হয়, দায়িত্ববান কি হবে? তা বলুন, গোবিন্দের মধ্যে কোন গুণটা নাই? গোবিন্দের মধ্যে কোন গুণটা নাই?
কেউ কেউ বলবেন গোবিন্দর ক্যারেক্টার নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, বলবো আমি। আপনারা বলবেন 16,108 মনীষীকে বিবাহ করেছেন। যে 16,108টা মহিলাকে বিয়ে করে তার ক্যারেক্টার কিছু আমি এখানে বসে যার ব্রেনের মধ্যে ব্যাপারটা সেট আপ করে রাখবেন, কারণ আমার ছেলে মেয়েদেরগুলো জানা প্রয়োজন। যখন কেউ কোশ্চেন করে এরা উত্তর দিতে পারে না, বোবার মতো থাকে, আর ওই সুযোগে আমার ধর্মকে অসম্মান করে চলে যায় একদম পাষণ্ড। যে লোকটা ওই গুহায় নিয়ে এসে বলে আমাকে আমার ঈশ্বর এই বলেছে, এগুলো লিখে দাও। 54 বছরের মানুষ হয়ে 6 বছরের বাচ্চাকে বিয়ে করতে যা দিনা হয় না। 16,000 রমণীকে কোনো মানুষের পক্ষে বিয়ে করা সম্ভব কি সম্ভব নয়। ডেলি যদি একজন করে বিয়ে করে তাহলে প্রত্যেক কত লাগবে? মিনিমাম 16,000 দিন লাগবে। ভেবেছি কখন আমরা? তাহলে গন্ডগোলটা কোন জায়গায় হলো? খুব খেয়াল করে দেখুন, আপনাদের গুরুত্বটা বুঝতে হবে। নরকাসুর বলে এক অসুর ছিল, নামটা মনে রাখবেন, তার নাম কি নরকাসুর। নরক মানে যে মানুষটা জ্যান্ত মানুষের জীবনটাকে নরক করে দেয়, সিম্বলিক নাম, তার নাম হচ্ছে নরকাসুর। সে কি করলো? দেবরাজ ইন্দ্রের মায়ের কুণ্ডল চুরি করলো। দেবরাজ ইন্দ্র ভগবান গোবিন্দের কাছে এসে সাহায্য চাইলেন, আমার মায়ের কুণ্ডলটা রিটার্ন করে দেওয়া হোক। পুলিশের কাছে আপনার গোবিন্দের কাছে এসেছেন। গোবিন্দ বলছেন বেশ। এই নরকাসুরকে গোবিন্দ কি করলেন? বধ করলেন। এই নরকাসুর শুধু কুণ্ডল চুরি করেনি, এর অভ্যাস ছিল প্রত্যেক রাজাকে আক্রমণ করে তার মেয়েদেরকে নিয়ে বন্দি করে রেখে দেওয়া, তাদের সঙ্গে কদর্য ব্যবহার করা। এরা করেছিল, বন্দি করে রেখেছিল। আমরা কি ইতিহাস জানি না? আগেই বলেছি এই ভারতবর্ষে এই অবস্থা হতো না যদি আমরা জানতাম। মোহাম্মদ ঘড়ি কোনোদিন ভারতবর্ষ আক্রমণ করে সফল হতো না যদি বিশ্বাসঘাতক জয়চাঁদ তাকে সাহায্য না করতেন। আমরা বলি আহা রাসলীলা হচ্ছে, হাউ ডেয়ারিং! ভগবানের সবচেয়ে বড় উচ্চ লীলা তাকে আমি এইভাবে বিদ্রুপ করছি। জানি রাস বলতে কি বোঝানো হয়। এটা বলতে গেলে এখন 3 দিন লাগবে, এত সময়ও নেই। যদি পরম প্রেমময়ী
আমার শ্রীমতী রাধারানীর নাম না না সেটি ভক্তমন্ডলী বিরাট কোহলি অনুষ্ঠান সম্মান তুলসীর মালা পড়েছে বলে আছে আমার বৃন্দাবন অনুরাগের জন্য আমার শ্রীমতী রাধারানীর ওই কৃষ্ণ অনুরাগ আমরা সমাজ কি বলবো আপনি বাণীতে অমৃত ঘন রসনা রাধে রাধে এই আমার গানের টিমের লোকেরা কোথায় গেল? ওই যে ভিতরে আছে বাবা। চলো, সোয়া একটার মতন বাজছে, সোয়া একটা বাজে না গো? ওই কটা বাজে? 2টা। হ্যাঁ কি গো 2টা বাজে? তুমি তো 1:50 বাজে। ভগবান, 1:50 বাজে। মোবাইলটা এখন বন্ধ করো। করতেছি। বাবার আজকে পাঠ ছিল, পুরোহিত সবাই ছিল। আমার ফ্রেন্ড বলতে মামামের ফ্রেন্ডের মা আমার ফ্রেন্ড। তো হচ্ছে আজকে পাঠ ছিল ওদের বাড়িতে। ওদের বাড়ি থেকে এসে বাবা গেল জয়া কাকিমণির বাড়িতে। তো জয়া কাকিমণির বাড়িতে বাবা আজকে রাত্রিবেলায় শয়ন নেবে। তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল জয়া কাকিমণির বাড়িতেই। তো হচ্ছে পূর্বীদের বাড়িতেও ছিল। তো ওখান থেকে কিছু নিয়ে আবার এখানে এসে করা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটছে আমাদের। এই কতদিন ভালোই কাটছে। আর ব্লগে নিশ্চয়ই বুঝতে পারছো কেন নাকি আমার ব্লগের টাইমটাও বেশ গন্ডগোলে হয়ে যাচ্ছে। আজকে আমি ব্লগ এডিট করতে পারিনি, পোস্টও করতে পারিনি। তো হচ্ছে এবারে এরকম করে 2 দিন হয়ে গেল। তো কালকের থেকে আশা করছি ঠিক টাইম মতন দিয়ে দিব। পরে দিনটা এদিক ওদিক ঠিকঠাক করে নেব, কিন্তু এখনকার পার্টগুলো মানে এখনকার সবগুলো পার্ট দিচ্ছি যেহেতু এমনিতেই অনেকটা লম্বা কাটছে। তো 2 দিন একসাথে মিক্স আপ করতে পারছি না, অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। তো কয়েকদিন এভাবে একটু করে নাও, আশা করি পার্টটা শুনে ভালো লাগবে। আর আমার তো বেশ ভালো লাগে, আনন্দ মেলা আমাদের ভাঙতে চলেছে। কালকে তো জগা জেঠুর বাড়ি, পরশুদিন আমাদের বাড়ি হয়ে বাবা চলে যাবে, মাঝখানে আর কালকের দিনটা। তো হচ্ছে বাকি চলো, আমি ওখান থেকে আসলাম, কাজটা ছিল কিছু একটু কমপ্লিট করলাম। কাজ বলতে ওই টুকটাক স্কুলের ব্যাগ গুছানো এইগুলো। বাকি চলো, এ পর্যন্তই রাখছি। এবং ব্লগটাকে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।